খেলাপি ঋণ কমানো, মূল্যস্ফীতিকে সহনীয় পর্যায়ে নিয়ে আসা এবং রাজস্ব আয় বাড়ানোর বাস্তবসম্মত কোনো দিক নির্দেশনা নেই বাজেটে। সকালে রাজধানীতে সংবাদ সম্মেলন করে প্রস্তাবিত বাজেট পর্যালোচনা তুলে ধরে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সানেম। জানায় বাজেটে করের ব্যবস্থাপনা নিম্ন ও মধ্যবিত্তের উপর চাপ বাড়বে। একই সাথে কালো টাকা সাদা করার প্রস্তাবের সমালোচনা করা হয়। বলা হয় দুর্নীতির বোঝা নিম্ন ও মধ্যবিত্তের ঘাড়ে এসে পৌঁছেছে। গুরুত্ব কম পেয়েছে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষার মতো বিষয়গুলো। এমন পরিস্থিতিতে সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া জরুরি। প্রস্তাবিত বাজেটে জিডিপির প্রবৃদ্ধি কিংবা মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব নয় বলে মনে করেন সানেম। যখন আমরা এক ধরনের সংকট বলবো না, বাট অন্তত বলবো যে একটা বড় ধরনের চ্যালেঞ্জের মধ্যে যখন আমরা আছি, তখন সাধারণ মানুষকে কিছু স্বস্তি দেওয়ার জন্য বাজেটের আকারটা হয়তো আরেকটু কম রাখা যেত। গতানুগতিক পথেই ইনডাইরেক্ট ট্যাক্স, ভিএটি অথবা অন্যান্য সারচার্জের উপরে কিন্তু গুরুত্বটা বেশি দেওয়া হয়েছে। কারণ এই পথটা হচ্ছে খুব সহজ পথ। কারণ কঠিন পথটা হচ্ছে আয়করের জাল বাড়ানো এবং সেখানে যারা ধনী, অতি ধনী, তাদের কাছ থেকে বেশি মাত্রায় কর আহরণ করা।